সুপ্রভাত বন্ধুরা, এই যে রোজকার মতো চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে। আজকে সকালে মনটা একটু খারাপ, কেন কি ফোনটা ছেলে বিছানার ধারেই রেখেছিল চা খেতে বসে, হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল, আমারই হাত লেগে পড়ে গেল। আর ফোনটা পুরনো ছিল, এমনিতেই একটু ডিস্টার্ব করতো, তাই জন্য মনটা একটু খারাপ। কিন্তু মন খারাপ হোক আর যাই হোক, আমাদের তো আর কাজে থেমে থাকলে চলবে না, তাই জন্য চলে এলাম আবার কাজ করতে। এই যে আজকে একটু চিকেন রান্না করব, মশলাটা কষছি, ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এইদিকে একটু চিচিঙে আলু দিয়ে সবজি করব। আর হচ্ছে একটু জ্যান্ত মাছের ডিম এনেছে। আমার জ্যান্ত মাছের ডিমগুলো খেতে বেশি ভালো লাগে। বরফের যে বড় বড় মাছগুলোতে ডিম পাওয়া যায়, ওই ডিমগুলোতে একটু শক্ত হয়, আর ছোট মাছের ডিমগুলো একটু মিষ্টিও তো হয়। ওই জন্য ওই ডিমটা অল্প পেয়েছিল, নিয়ে এসেছে। ওইটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে মেখে বড়া করব, ভাতের সাথে ভাজা খাবো, গরম ভাজা দিয়ে। যাই হোক, মন খারাপের মধ্যে একটা কাজের কথা কি হলো, বর বলল কি ঠিক আছে তোমাকে একটা ফোন কিনে দেবো আজকে বিকেলে, যদি তাড়াতাড়ি চলে আসি, রবিবার তো, তাই জন্য তাহলে ফোনটা কিনে দেবো এই বলল। এটা খুশির খবর, কিন্তু খুশির কথা হলো আমার চেয়ে ছেলের উৎসাহ অনেক বেশি। কারণ মায়ের যদি একটা নতুন ফোন হয়, তাহলে আমিও তো একটু মাঝে মাঝে পাবো। ওর আছে ফোন, কিন্তু থাকলে কি হবে, তবু একটুখানি ওদের ফোনের প্রতি আগ্রহটা তো খুব বেশি। সে নিজের থাকলেও একবার বাবারটা একবার মায়েরটা সবারটা হাত দিয়ে দিয়ে দেখা কোথায় কি আছে। সারাদিন ওরাতেই ওগুলো থাকে, যতক্ষণ থাকে আর কি। দিয়ে যাই হোক, তাহলে এইবার নেবে ওইবার নেবে এইরকম একটা বলছে, খুব খুশি। এই যে বেরিয়ে পড়েছি সব কাজবাজ সেরে, একটু তখন 4টের দিক করে ফোন কিনতে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে চাঁদনি চক, ওখানে মল আছে, মানে ওখানে ফোনের প্রচুর বড় মার্কেট আছে। শুধু ফোন নয়, ফোন আর ল্যাপটপ সবই পাওয়া যায়। মানে ওখান থেকে আমরা ছেলের ল্যাপটপটা কিনেছিলাম, একজন আমাদের বলেছিল ওই মলে একটু বেশ ছাড়টাও অনেকটা বেশি দেয়। আর তাছাড়া অনেক রকম ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়, দেখে শুনে নেওয়া যায়। মানে প্রচুর দোকান আছে, 5 তলার প্রায় মল, প্রচুর রকমের ব্র্যান্ডের জিনিস থাকে। দিয়ে ওই ছেলে দেখে দেখে কয়েকটা ব্র্যান্ড বলে দিয়েছে। আমি তো আর এত কিছু ফোনের জানি না, যে তুমি মালে তাহলে ওই ওখান থেকে চলে যাও, কারণ ছোট দোকানে সব ব্র্যান্ড পাবে কি পাবে না, তো ওইখান গিয়ে তাহলে নেবে। ওর বাবা বললো তাই চলো, ওইখানেই ভালো হবে। তো এই জন্য বেরিয়ে পড়েছি। আমরা এটা যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতু, যেটা সেকেন্ড ব্রিজ বলে, মানে বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে। আমরা মানে হাওড়াবাসী, তো আমাদের কলকাতা যেতে গেলে হয় হাওড়া ব্রিজ নয় হুগলি ব্রিজ। তো এই ব্রিজটার সৌন্দর্য অপূর্ব, মানে এটাকে ভাষায় বর্ণনা করা যায় না, এত সুন্দর। আর যিনি পরিকল্পনা করেছিলেন, মানে তাকে নমস্য। এর যে কতগুলো রাস্তা, কতগুলো দিক আছে, কিভাবে জয়েন হয়েছে, যতবারই যাই এখান দিয়ে এটা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তো এই যাচ্ছি সেকেন্ড ব্রিজ দিয়ে, আমরা ওইখানে নামবো রবীন্দ্র সদন, ওখান থেকে মেট্রো ধরে যাব 3টে স্টপ, এই আর কি পৌঁছে যাব। দিয়ে যাই হোক, কাজের কথা হলো ওখানে আমরা গেলাম যে ফোন কিনতে। এবার গিয়ে ছেলে যেই ব্র্যান্ড বলে দিয়েছিল, 4টে-5টা বলেছিল, কিন্তু ওখানে গিয়ে বলল যে এই ব্র্যান্ডগুলোকে অনলাইনেই পাওয়া যায়, অফলাইন এগুলো পাওয়া যায় না। দিয়ে যাই হোক, ওখানে এক ভাই, যখন ওই ছেলের ল্যাপটপ নিয়েছিলাম, বাজাজের ফিনান্স করে দিয়েছিল। ওই ভাইয়ের সঙ্গেও দেখা হলো, বললো যে ওইখানেই নেবেন, বাজাজের ফিনান্স পেয়ে যাবেন অনলাইনে, ফোনটা খুবই ভালো, ওইগুলো ফোনগুলো ভালো। দিয়ে যাই হোক, ফিরে আসছিলাম, তো যখন গেলাম একটু, তো আগে ওর সঙ্গে দেখা হয়ে গেল, বেশি ঘোরাঘুরি করিনি, সময় বেশি নষ্ট হয়নি। তো সেই জন্য বললাম তাহলে নন্দনের সামনে দিয়ে তো যাবো, একবার নন্দনের সামনে একটু ঢুকবো। ওখানে তো এমনি শো হয়, নানা রকম সিনেমা হল আছে, কিন্তু কি এবার বাইরেও না নানা রকম প্রোগ্রাম হয়। এমনিতে অনেক সময় নন্দনের ওখান দিয়ে তো আমরা যাই, মানে কলকাতায় কোনো দরকার থাকলেই, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু কাজের দরকারে যাই, আর ওই ভিতরে ঢোকা হয়নি। এই যে আমি মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। তো দিয়ে যাই হোক, বরকে বললাম আজকে তাহলে একটু ঢুকবো, বললো ঠিক আছে। তো ঢুকলাম। একটা মজার ব্যাপার কি জানেন তো, মানে ওখানে গেলে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। সারাদিনের মন খারাপ সমস্তই যেন কেটে গেল এক মুহূর্তে। মানে যার যতই মন খারাপ থাক, এখানে এলেই কেটে যাবে। এখানে নানা রকম ছোট ছোট ব্যান্ডগুলো গান করে, তো এনারা গান করছেন, এনারা যে খুব দক্ষ শিল্পী তা নয়, আবার একেবারে কাঁচাও নয়। তো যাই হোক, ওনারা দলে 3-4 জন আছে, বাজাচ্ছেন, নিজেরা গাইছেন।
আর এখানে কিন্তু প্রত্যেকেই দর্শক, মানে ঘুরতে এসেছেন। কিন্তু দেখুন মুহূর্তের মধ্যে সবাই সবাইকে কেমন আপন করে নিয়ে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে, মানে যার যার সঙ্গে মনে হচ্ছে একটুখানি নেচে নিচ্ছে, এই আর কি। খুব ভালো লাগলো এটা দেখে। তো দিয়ে যাই হোক, আরেক ভদ্রলোক, উনিও খুব ভালো নাচছেন, কিন্তু এনাদের যথেষ্ট বয়স্ক। মানে এইখানে এসে যে মনটা এত ভালো হয়ে যায়। উনি একজন মেয়ের বয়সী। ওনাকে একটুখানি বললেন, মানে এমনিতে মুখে যে ইশারা বা চোখের দিকে তাকিয়েই বুঝতে পারছেন যে ওনার সঙ্গে একটু নাচলে ভালো লাগবে। তো মেয়েটা নাচতে এলো। ও কিন্তু দক্ষ নাচ যে শিখেছে এরকম নয়। কিন্তু দেখুন মানে উনি অঙ্গি ভঙ্গিতে দেখিয়ে দিচ্ছেন এইভাবে গড়ো, মানে তালটা। তো সাথে সাথেই মেয়েটা ওনার সাথে করছেন। এত ভালো লাগলো। আর ওনারা কিন্তু একটা কি, ওখানে যারা গান জানে না কিন্তু গাইবার ইচ্ছা আছে, তাদেরও সুযোগ দিচ্ছে। বলছে কি তোমরা কে গাইতে চাও এসো, ওনারা তাদের গানে বাজাবেন যেই গানটা গাইতে চাইবেন। এবার হয়তো আমি বেসুরো, আমি যদি গাইতে যাই, তো ওরা ওই জন্য কি একটু সুরটা আবার ধরেও দিচ্ছে, তাতে গানটা খুব সুন্দর হয়ে উঠছে। এই দেখুন কীভাবে নাচছে দুজনে, বয়স্ক ভদ্রলোক, যথেষ্ট বয়স্ক। আর দেখতেই পাচ্ছেন সাথে সাথে দেখাচ্ছে, সাথে সাথে কীভাবে নাচছে। মানে দেখে মুহূর্তের মধ্যেই সমস্ত দুঃখ কষ্টটা যেন মনের ভুলে যাওয়া যাবে। আর এখানে এলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে সবাই হয়তো মন ভালো করে বা আনন্দের সময় কাটানোর জন্যই তো আসে। আর কপোতরা তাদের মনের কথা বলতেও আসে এখানে। নন্দন একটা তো খুব ভালো জায়গা, শুনে থাকবেন নিশ্চয়ই। কখনো সময় পেলে এসে ঘুরবেন, খুব ভালো লাগবে। যাই হোক, আজকে সারা দিনটা প্রথমে মন খারাপ দিয়ে শুরু হলেও দিনের শেষটা খুব ভালোই কাটলো। খুব ভালো লাগলো। বর বলছে এবার বাড়ি চলে চলো। আমি বলি ঠিক আছে, এসেছি যখন দাঁড়াও এইটা দেখে নিই। আমার তো খুবই ভালো লাগছিল। তো এইটা দেখে নিলাম, দেখে একটুখানি সামনেটা ঘুরে দুটো ফটো তুললাম। এবার বাড়ি চলে যাব। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভ্লগে। দেখতে থাকুন, পাশে থাকুন। টাটা।